সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখি সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। আশা, আশা কোথায় তুমি? আশা, ও আশা, আশা, আশা কোথায়? যায় কবির ছন্দ, তুমি জানো না, ঢেকে রেখেছি তোমার নাম। আরে বৌঠান যে! মানুষও বড় অদ্ভুত, যাকে চায় তাকে ভালোবাসে না, শুধু নিজের প্রয়োজনকে ভালোবাসে। মহেন্দ্র ভালোবাসে শুধু নিজেকে, বিহারী ভালোবাসে তার তৈরি একটা নীরবতাকে, আর আশা, ও তো ভালোবাসার মানেই জানে না। ও শুধু একটা রাজকীয় খাঁচাতে বন্দি হতে এসেছে। বিনোদিনী ও মহেন্দ্রের বুকে একদা যে গোপন অনুরাগের ফল্গুধারা বয়ে চলত, মহেন্দ্রের বিয়ের পর তা এক থমকে যাওয়া দূরত্বের রূপ নিয়েছে। তুমি বিনোদিনী? দিদির কাছে তোমার কথা শুনলাম, দেখার আগ্রহ ছিল বটে, তবে এত তাড়াতাড়ি যে তোমার দর্শন পাবো তা ভাবিনি। এসো, বসো। অথচ সেই পুরনো আকর্ষণের তীব্রতা আজও এক বিন্দু ম্লান হয়নি। তুমি আশালতা? হ্যাঁ, তবে সবাই আশা বলে ডাকে। ঠিক যেমন ম্লান হয়নি মহেন্দ্রের নবপরিণীতা স্ত্রী আশালতার প্রতি তার সদ্য জাগা অবুঝ মোহ ও ভালোবাসা। আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই। অনুভূতির এই জটিল দোলাচলে দাঁড়িয়ে এক অদ্ভুত অধিকারবোধ আর অবদমিত চঞ্চলতা আজ মহেন্দ্রকে তাড়িয়ে বেড়াচ্ছে। ও, তোমার না উনি একবার ডাকছিলেন। আর তাই আশালতার সরল উপস্থিতিতেই বিনোদিনীর দিকে ছুড়ে দেওয়া তার
তার প্রতিটি চতুর শব্দের আড়ালে আজ খেলা করছে এক নিষিদ্ধ ও ইঙ্গিতপূর্ণ রসিকতার সুর। অধিকারবশত আশার হাতের সেবা তো রোজই পাই, কিন্তু তোমার হাতের ছোঁয়া যে কোনো সাধারণ জিনিসকেও কেমন যেন এক মায়াবী স্বাদ এনে দেয় বিনোদিনী। এ বাড়ির চৌখাটটা বড্ড নির্দয়। আলতার রং শোকাতে না শোকাতেই কত মেয়েদের সাদা থানের নিচে ঘুম পাড়িয়ে দেয়। মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পায়। এইভাবে বাজায় না বৌঠান। আমাকে বৌঠান বলে ডাকবেন না। তাহলে কি বিনোদিনী দেবী বলবো? ওসব ছাড়ুন তো, আমাকে এটা বাজাতে শেখান। আচ্ছা দিন দিন, আমাকে দিন, ভালো করে দেখবেন কিন্তু। প্রচলিত ধারার বাইরে গিয়ে আশালতা এবং বিহারীর মধ্যে কোনো রকম অনুভূতির আদান প্রদান হয় না। তারা যেন প্রায় অচেনা দুটি মানুষ। সে বিহারীকে তার স্বামীর শৈশবের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে চেনে। তাছাড়া সে এটাও মনে করে যে বিনোদিনী বিহারীর প্রেমে পড়েছে। অন্যদিকে আশালতা তখন নিজের যৌনসত্তার উন্মেষে এমন এক প্রাথমিক পর্যায়ে রয়েছে যেখানে তা অন্বেষণ করা বাকি। স্বাভাবিকভাবেই বিনোদিনীর প্রতি সে কেবল বন্ধুত্বের চেয়েও এক তীব্র আকর্ষণ বোধ করে। অথচ একই সাথে মহেন্দ্রের রক্ষণশীল অভিজাত পরিবারের পুরুষতান্ত্রিক নিয়মকানুন বজায় রাখতে সে নিজের স্ত্রী ধর্মের ভূমিকাটি নিখুঁতভাবে পালনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। আশালতা যেমন তার এই নতুন প্রস্ফুটিত যৌনতাকে অস্বীকার করতে পারে না, তেমনি একজন দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ পুতুল বউ হয়ে থাকা সামাজিক বাধ্যবাধকতাকেও সে এড়াতে পারে না। এ না, তোমার জন্য ভালো লাগবে আশা করি। আবার আমার জন্য শাড়ি কেন? এই শাড়িটা তো বিনোদিনীকেই বেশি ভালো মানাতো। ওহ, আবার বিনোদিনী কেন? তোমাকেই ভালো লাগবে। জানলাটা বন্ধ করে দিই, বৃষ্টি এলো বলে। তুমি এখনো বাচ্চাই রয়ে গেলে আশা। সারাদিন শুধু সংসার, ছুটে বেড়ানো, বিনোদিনী আর পুতুল খেলা। কিছু খুচরো অনুভূতি লিখে রেখেছিলাম, পড়ে দেখবে?
তৈ, মে, হৃদয়ং, লগ্নং, এসব কি লিখেছ হে? এই তো দেখছি সংস্কৃত, তাও আবার অদ্ভুত শব্দবিন্যাস। বিহারী, তুমি কি চণ্ডীমণ্ডপের পুরোহিত হওয়ার চেষ্টা করছো? এসব দৈব ভাষার কচকচানি আমার মাথায় ঢোকে না। সোজা ভাষায় বলতে পারো না? নাকি আজকাল ফ্লার্ট করার জন্য সংস্কৃত, ব্যাকরণ সব মুখস্থ করতে হবে? এটাকে তুমি ফ্লার্ট বলছো? সংস্কৃত ভাষায় যে আকুতি আছে, তোমার সেই বিলাতি ভাষায় সেই আকুতি গভীরতা আছে কি? আহা, রাগ করো না, বসো, আসো আসো আসো, নাও। বিহারি, এই যুগে সংস্কৃত ভাষায় শ্লোকে কে প্রেম নিবেদন করে? তুমি সত্যি উন্মাদ বিহারি। এর চেয়ে সনেট লিখতে, পড়ে আরাম পেতাম। এরকম কঠিন সংস্কৃত মার্কা ভারী ভারী শব্দ দিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? এগুলো নেহাতি আদিক্ষেতা। কিন্তু এত গভীর লেখা কার জন্য? কে সে ভাগ্যবতী? ভাগ্যবানও হতে পারে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে। তিলে অন্তর হলে নাহেরি কুল কিনারা। আচ্ছা, তুমি ওই দিন ছাদে বালিকে অমন কেন বললে? ইংরেজিতে একটা শব্দ আছে, প্যাশন, মানে? আর একটাও শব্দ আছে, সরি। তার মানে কি? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। করলাম। জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে। সবাই মগন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে। তস্করের ন্যায় অতি সন্তপর্ণে মশারির আড়াল হইতে তোমার নিদ্রিত বৌঠানের দেহবল্লরীর শোভা অবলোকন করিতে করিতে অভ্যাসবশত কিংবা প্রেরণাবশত আমি আমার সেই পূর্ব প্রণয়নীর সহিত নিম্নলিখিত আলাপটুকু সারিলাম। এই রচনার যিনি নিভৃত সাক্ষী, তিনি জাগ্রত হইলেও ইংরেজি ভাষায় মনের যে ভাব প্রকাশ পাইয়াছে, তাহা কেবল ইংরেজি ভাষাতেই প্রকাশ করা সম্ভব। তাহা কাব্য হইলেও তাহার বোধগম্য হইবে না। ফলত দ্বিধাদ্বন্দ্বে তোমার পাঠের জন্য পাঠাইলাম। ইতি তোমার মহিন্দা।
মহেন্দ্রবাবু তোকে খুব ভালোবাসে বলবালি। চা, তুই এসব কি বলিস না বালি। কিন্তু সত্যি করে বলতো, দাগটা কি করে হয়েছে? শাড়িটা পরার সময় লেগে গেছে রে। মিথ্যে বলিস না তো। উফ, ওসব কথা ছাড়, তুই আমার পুতুলের জন্য জামা বানিয়ে দিবি? নিশ্চয় দেব। ঠিক আছে, দিস কিন্তু। বালি, তুই কি এবার বিহারী বাবুকে ছেড়ে আমাকে ভালোবেসে ফেললি? ক্ষতি নেই, তুই তো আমার বালি। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया पिनह झटित कुसुम हार पिनह नील आंगिया सुंदरी सिंदूर देके सीधी करह रानिया सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गाथ जूथी गाथ जाति गाथ बकुल मालिका सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर राव कुंज गगन छाओ रे।
ভালোবাসা তো আপনি আমায় দিলেন না, তবে এই খাতাতে যে ভালোবাসার কথা লেখা আছে সেটা কি কোনো মহিলার জন্য নাকি কোনো পুরুষের জন্য বিহারী বাবু? আপনি কি সত্যিটা বলবেন নাকি আমি যেটা ধরে ফেলেছি সেটাই সত্যি? কি ধরে ফেলেছেন বৌঠান? সবাই ভাবে আমি হয়তো আশাকেই ভালোবাসি, কিন্তু আমার আশার দিকে কোনোদিনই মন ছিল না। আমার মন ছিল মহেন্দ্রর দিকে। যেদিন তুমি এ বাড়িতে প্রথম বউ হয়ে এলে বৌঠান, তোমার রূপের দিকে আমার নজর গেছিল ঠিকই বটে, কিন্তু সেই রূপ আকর্ষণ কোনোটাই আমাকে স্পর্শ করেনি। আমাকে টেনেছিল মহেন্দ্রর সরলতা, সহজ নিয়মে বাঁধা জীবন। অদ্ভুত নিয়তি ঠাকুরপো। আমি মহেন্দ্রকে ভালোবেসেছিলাম তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তুমি সেই মহেন্দ্রকে ভালোবেসে ফেললে। অথচ মহেন্দ্র আমাদের কারোর ব্যাপারে ভাবলো না, সে শুধুমাত্র পুতুল খেলাতে ব্যস্ত। তাহলে আমাকে কি এক টুকরো ভালোবাসা দেওয়া যায় না ঠাকুরপো? অবশ্যই দেওয়া যায়। যে ভালোবাসার টুকরো আমি নিজের কাছে এতদিন আগলে রেখেছি আমার ভালোবাসার মানুষের জন্য, সেই ভালোবাসার টুকরো আমি আজ তোমায় দিলাম। এ নাও। বৌঠান, হেমোর অজানিত, হেমোর পরম অগোচর, তোমার চঞ্চলতায় আমি খুঁজি আমার স্থিতি। তোমার উদ্ধত অহংকারে মিশে আছে আমারই সমর্পণ। সমাজ যাকে বলে পাপ, আমি তাকেই বলি আমার মুক্তি। আমি তোমার ছায়ার উপাসক, তোমার হাসির প্রতিধ্বনি। তুমি যা নও, আমি কেবল তাকেই ভালোবেসে গেছি মৌনতায়। আজ এই শূন্য চরাচরে সাক্ষী থাকুক নিঝুম আকাশ। মহেন্দ্র, আমি তোমায় চেয়েছি, কিন্তু তুমি ছিলে আমারই ভ্রম। আমি চারিদিক থেকে প্রত্যাখ্যিত আশা, তুই কি আমাকে আশ্রয় দিবি না? তুই তো জানিস বল, আমি তোর জন্য কত কিছু অনুভব করেছি। আজ আমি করতে পেরেছিলাম, কিন্তু এতটা তো বুঝতে পারিনি বালি। নিজের অহংবোধের চরম বিপর্যয় প্রত্যক্ষ করে মহেন্দ্র সেদিন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। যখন সে বুঝতে পারল বিনোদিনী ও আশালতা সমস্ত সামাজিক গণ্ডি ভেঙে নিজেদের এক গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে
যেখানে তার পুরুষতান্ত্রিক অধিকারের কোনো স্থানই অবশিষ্ট নেই। সম্পূর্ণ ভেঙে পড়ে সে। আশা, কি হচ্ছে এখানে? উত্তর দাও। আপনি কি ভেবেছিলেন আমাদের দুজনকে পুতুলের মতো খেলাবেন? আমরা আর তোমার হাতের পুতুল হয়ে থাকতে চাই না, আমি বালিকে চাই। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে। নিজের অস্তিত্বের কেন্দ্রবিন্দু হারিয়ে ফেলে, কিন্তু নিয়তি তাকে নিজের ক্ষত নিরাময়ের সামান্য সময়টুকুও দিল না। আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে। অশেষ বাসনালয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পাই ভাঙা ফল। ভাঙা তরে ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষায়। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সঙ্গ নাহি হয়। মাত্র একদিনের ব্যবধানে সে আচমকা খবর পেল যে তার পরম আশ্রয় ও অভিমানের স্থল বিহারী নিখোঁজ হয়েছে। নিজের সবটুকু ভাঙন আর আত্মগ্লানি ভুলে এক চরম উৎকণ্ঠায় মহেন্দ্র অন্ধের মতো ছুটে চলল বিহারীর শূন্য বাড়ির দিকে। যদি সেখানে গিয়ে নিজের হারিয়ে যাওয়া জীবনের শেষ কোনো খড়কুটো খুঁজে পাওয়া যায়। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার বিহারী, 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 বিহারী,